এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, আমি এখন রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে আছি। আমি দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা আসলে বিরাজ করছে। আমার পেছনে ঠিক ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী এবং এদের সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে 25 সেপ্টেম্বরই রাকসু নির্বাচন তারা চায়, এর বাইরে অন্য কিছু তারা চাচ্ছে না। এখন তারা এক দফা দাবিতে কিন্তু এসেছেন এবং এই আপনারা জানেন যে কিছুক্ষণ পরে কিন্তু রাকসু নির্বাচন কবে হচ্ছে এটি নিয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলামের। তার আগেই কিন্তু আমরা দেখলাম ছাত্র শিবির সমর্থিত যারা আছেন তারা কিন্তু এই ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন এবং তারা কিন্তু এই একটি দফা দাবি তারা কিন্তু জানাচ্ছেন যে 25 তারিখেই কিন্তু এই নির্বাচন হতে হবে, না হলে এই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে, নানাভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তাদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। ঠিক তার সামনেই কিন্তু আমরা দেখেছি যে দুপুরে আসলে যে 4টি প্যানেলের পক্ষ থেকে রাকসু প্রধান নির্বাচন কমিশনারকে যারা স্মারকলিপি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসলে এখন অনেক শিক্ষার্থী আসলে বাড়ি চলে গেছে, এখন নির্বাচন হলে হবে। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন আসলে তারা চায় না, কোনো প্রহসনের নির্বাচন তারা চায় না। এই দাবিতে কিন্তু তারা রাকসুর একেবারে প্রধান কার্যালয়ের সামনেই, প্রধান ফটকের সামনেই তারা কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ করছেন। অর্থাৎ দুইটি পক্ষ কিন্তু পাশাপাশি বিক্ষোভ করছেন এবং দুইটি পক্ষ আসলে তাদের দাবি কিন্তু তাদের প্রতিবাদের মধ্য দিয়ে তুলে ধরছেন। সব মিলিয়ে কিন্তু বলা চলে এই পক্ষ বলছেন ভোটারবিহীন নির্বাচন মানি না, মানব না, এ ধরনের স্লোগান তাদের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি ওদিক থেকে কিন্তু বলা হচ্ছে 25 তারিখের বাইরে নির্বাচন হতে দেওয়া হবে না, 25 তারিখেই আসলে এই নির্বাচন করতে হবে। আপনারা জানেন সব মিলিয়ে আসলে একেবারে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। এখন আসলে আমরা প্রধান নির্বাচন কমিশনার আর কিছুক্ষণ পরে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আপনারা জানেন দুপুরেও কিন্তু একটি সংবাদ সম্মেলন করে 4টি প্যানেল আসলে এই নির্বাচনকে পেছানোর দাবি জানিয়েছিলেন। এরপরই আসলে আমরা দেখলাম যে যতই কাল গড়াচ্ছে, যতই সময় গড়াচ্ছে, ততই কিন্তু জটিলতা বাড়ছে। আসলে এই নির্বাচনকে ঘিরে এই জটিলতা দ্রুত নিরসন হোক এবং আসলে নির্বাচন যেহেতু 35 বছর পর হচ্ছে, শিক্ষার্থীদের প্রাণের আসলে দাবি রাকসু নির্বাচন, এই রাকসু নির্বাচন হোক, এটি আসলে তাদের চাওয়া। সব মিলিয়ে আসলে যদি বলা চলে এই রাকসু নির্বাচন যত দ্রুত এই সকল সংকট কেটে রাকসু নির্বাচন হবে, সেটাই আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা। আপনারা জানেন এদিকে কিন্তু শিক্ষার্থী এবং এদিকে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু এখানে আন্দোলন করা হচ্ছে এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হচ্ছে, যে কারণে আসলে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে। তো এই ছিল এখন পর্যন্ত রাকসু কার্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে।